আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসলাম। একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। আশা করব আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাগুদানা দিয়ে একটা ইউনিক রেসিপি করে দেখাবো। আশা করব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, একটা সাগুদানার নাস্তা কিন্তু আমি হাতে নিয়ে নিলাম, তো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কেমন হলো। আমরা তো সবসময় আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া দিয়ে কিন্তু অনেক মোমো খাওয়া হয়েছে, কিন্তু সাগুদানা দিয়ে কিন্তু মোমো আমাদের কখনো খাওয়া হয় নাই। তো আপনারা যারা এখনও সাগুদানার মোমোটা খান নাই, একবার হলেও বাসায় এইভাবে করে বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা কিন্তু একটা ইউনিক রেসিপি। তো চলেন দেখি বন্ধুরা, এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে করে আর খুব সহজভাবে বানালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বড় একটি বাটিতে 1 কাপ সাগু নিছি। সাগুটা কিন্তু আমি বড় বাটিতে ঢেলে নিলাম। এখানে 1 কাপ সাগু নিলেই কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে। এই সাগুগুলো এখন আমি শুকনা কড়াইতে হালকা একটু ভেজে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে আমি সাগুগুলো সব দিয়ে দিলাম, আর চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিছি। এটা 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। চুলায় কিন্তু আমি একটি কড়াই বসিয়ে দিছি, আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা পুর তৈরি করে নিব। এজন্য আমি হাতের মুঠ ভর্তি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে 1 কাপ ভর্তি করে গাজর গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিছি। আর এখানে পরিমাণ মতো কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। আর এখানে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম নিয়ে নিছি। এই ডিমটা এখন আমি সেই সবজির ভিতরে দিয়ে দিব। এখন ডিমটা ভালো করে সবজির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 চামচ ভর্তি করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিতে হবে। আর নামানোর আগে এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ডিমের পুরটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আপনারা চাইলে চিকেনের পুর দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, সেই ভেজে রাখা সাগুগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডার করতে হবে। এখন এগুলো আমি চালনিতে চেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি বাটি নিছি আর ছোট একটা চালনি নিছি। সবটুকু মিশ্রণ আমি চালনিতে দিয়ে দিলাম। এখন ভালো করে চেলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু চালা একদম শেষ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু চেলে নিতে হবে। এখন এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব, আর হাফ কাপ ভর্তি করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে কিন্তু কোনো প্রকার আটা ময়দা ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এখানে 1 কাপ ভর্তি করে আমি ফুটন্ত গরম পানি সেই সাগুদানার মিশ্রণের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো কুসুম কুসুম গরম পানি ব্যবহার করা যাবে না, একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে। আর অল্প অল্প করে দিব, আর একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অল্প অল্প করে গরম পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এটা এখন ভালো করে মথে নিতে হবে। এই যে মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ মথে নিলাম। তো এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। সাগুর ডো থেকে কিন্তু ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। এখন এই ছোট লেচিগুলো থেকে একদম ছোট করে রুটি বানিয়ে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে বানাচ্ছি। এখানে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই রুটিটা কিন্তু এই কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু বানাতে হবে, কোনো প্রকার আটা ময়দা ব্যবহার করা যাবে না। একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এই যে দেখেন আমি কেমন পাতলা করে বেলে নিছি, সেটা আপনাদের একটু দেখাই দিলাম। এখন আমি যে পুর রেডি করে নিয়েছিলাম, সেই পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে।
অন্য একটি কাপে কিন্তু আমি বেশ কিছুটা পানি নিছি। এই পানিটা রুটির চতুর্পাশে ভালো করে দিতে হবে। পানিটা দেওয়ার পর আর সেই রুটির মুখটা ভালো করে সিল করে দিতে হবে, যাতে স্টিম করার সময় খুলে না যায়। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি, আর আমি কিভাবে শেপ দিয়ে বানাচ্ছি সেই শেপটা আপনারা ভালো করে একটু দেখে নেন। এটা তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আপনারা এটাকে সাগুদানার মোমো বলতে পারেন। তো এই মোমোটা কিন্তু আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে বানাতে পারবেন, কিন্তু আমি আজকে এই শেপ দিয়ে আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মোমো আমি এইভাবে করে বানাচ্ছি। তো আরও একটি মোমো আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে বানাচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও একটি মোমো কিন্তু আমি আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে বানাচ্ছি। তো আমি কিন্তু সবগুলো মোমো এইভাবে করে বানিয়ে নিব। আমি যেভাবে আপনাদের মোমোটা বানিয়ে দেখাচ্ছি আমার কাছে মনে হয় এইভাবে শেপ দিয়ে বানালে মোমোটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আর এই পদ্ধতিতে বানালে অনেকগুলো মোমো কিন্তু বানানো যায়। তো আপনারা চাইলে অন্য যে কোনোভাবে মোমোটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এইভাবে করে আমি অনেকগুলো মোমো কিন্তু বানিয়ে ফেলছি। আর এখানে 1 কাপ সাগুদানা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু অনেকগুলো মোমো বানানো যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুলায় কিন্তু বড় একটি পাতিলে বেশ কিছুটা পানি বসানো হয়েছে। তো পানিটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন যে আমি মোমোগুলো বানিয়ে রাখছিলাম সেই মোমোগুলো আমি এখন স্টিম করে নিব। এজন্য এখানে একটি স্টিমার বসিয়ে দিছি, আর এই স্টিমারের ভিতরে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিছি। এখন একটা একটা করে সবগুলো মোমো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিব। আর আপনারা যখন মোমোগুলো দিবেন একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, একসাথে কখনো লাগিয়ে দিবেন না, তাহলে কিন্তু তোলার সময় খুব কষ্ট হবে তুলতে। একটু ফাঁকা রেখে তারপর মোমোগুলো দিতে হবে। আমি কিন্তু সবগুলো মোমো খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 থেকে 15 মিনিট এটা ভাপ দিয়ে নিব। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি ভাপ দিয়ে দেখাচ্ছি কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোমোগুলো কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। কত সুন্দরভাবে কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখেন সবগুলো মোমো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাপ দিয়ে নিছি। আমরা তো সবসময় আটা, ময়দা, সুজি, তারপর চালের গুঁড়া দিয়ে কিন্তু মোমো বানিয়ে খেলাম। তো আপনারা কি কখনো সাগুদানা দিয়ে মোমোটা বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকে সাগুদানার মোমো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।